কথায় আছে বীর ভোগ্য বসুন্ধরা, বীরের মতোই লড়ে যাচ্ছে ফিলিস্তিনের মুক্তিকামীরা। সেরকম চিত্রই উঠে এসেছে তুলকারেমে ইসরায়েলি বাহিনীর সাথে মুখোমুখি সংঘর্ষে। বৃহস্পতিবার আল কাসাম ব্রিগেডের তুলকারেম ব্রিগেড জানিয়েছে তাদের যোদ্ধারা অধিকৃত পশ্চিম তীরে তুলকারিমে ক্যাম্পে ইসরায়েলি সেনাদের সাথে প্রচণ্ড সংঘর্ষে লিপ্ত হয়। প্রতিরোধ গোষ্ঠীটি বলেছে তারা ইসরায়েলি বাহিনী এবং তাদের সামরিক যানবাহনকে লক্ষ্য করে শক্তিশালী বিস্ফোরণ ঘটিয়েছে। একইভাবে তুলকারেম ব্রিগেড বলেছে তাদের যোদ্ধারা ইসরায়েলি বাহিনীর সাথে সরাসরি ভয়ঙ্কর এক বন্দুকযুদ্ধের মুখোমুখি হয়েছিল। আল আকসা শহীদ ব্রিগেডও একই ধরনের তথ্য নিশ্চিত করেছে। তারা বলেছে তাদের যোদ্ধারা বিশেষায়িত অস্ত্র এবং গোলাবারুদ ব্যবহার করে তুলকারেম ক্যাম্পের আশেপাশে ইসরায়েলি বাহিনীর সাথে ভয়ানক যুদ্ধে জড়িত হয়। একই ঘটনায় ইসরায়েলি বাহিনী জানিয়েছে তুলকারেম এবং এর ক্যাম্পের আশেপাশে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সাথে সংঘর্ষের সময় তাদের এক সেনা আহত হয়েছে। ইসরায়েলি মিডিয়াগুলো জানিয়েছে ইসরায়েলি একটি যুদ্ধবিমান প্রতিরোধ যোদ্ধাদের একটি দলকে টার্গেট করলেও তা সফল হয়নি, কিন্তু তারা নিশ্চিত করেছে যে প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলি সামরিক বুলডোজারে সফলভাবে বিস্ফোরণ ঘটিয়েছে। এতে বেশ ক্ষয়ক্ষতির কথাও নিশ্চিত করা হয়েছে। স্থানীয় সূত্রের বরাত দিয়ে আল মায়াদিনের এক প্রতিবেদনে জানানো হয় তুলকারেমে ইসরায়েলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি যুবক আহত হয়েছে। 7টি ইসরায়েলি সামরিক যান একযোগে পশ্চিম দিক থেকে আক্রমণ করেছিল, একই সাথে একাধিক দিক থেকে আশেপাশের এলাকাগুলোর দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করেছিল। বিশেষ করে পশ্চিম এবং পূর্ব সেক্টরগুলোতে হামলা করাই ছিল তাদের মূল লক্ষ্য। ইসরায়েলি কনভয়টি প্রতিরোধের মুখে শেষ পর্যন্ত আল ইসরা হাসপাতাল, থাবেত থাবেত সরকারি হাসপাতাল এবং তুলকারেম ক্যাম্পের নিকটবর্তী সরকারি অফিস সংলগ্ন এলাকাসহ বিভিন্ন স্থানে অবস্থান নেয়। এ সময় শহর ও ক্যাম্প এলাকায় ভারী গোলাগুলি এবং যুদ্ধবিমানের শব্দ শোনা গেছে। এদিকে ব্যাপক প্রতিরোধের মুখে ইসরায়েলি বাহিনী শহর এবং ক্যাম্পের কাছাকাছি সামরিক বুলডোজার সহ অতিরিক্ত শক্তি নিয়ে অবস্থান নেয়, সেই সাথে আশেপাশের উঁচু ভবনগুলোতে অতিরিক্ত সেনা মোতায়েন করে। আল মায়াদিনের প্রতিবেদনে জানানো হয় ইসরায়েলি বুলডোজারগুলো তুলকারেম ক্যাম্পের পশ্চিম প্রবেশপথের অবকাঠামো ভেঙে ফেলতে শুরু করে এবং অন্যান্য সামরিক যানবাহন ক্যাম্পের উত্তর দিকের প্রবেশপথের কাছে নাবলুস স্ট্রিটে এবং কাছাকাছি এলাকায় অবস্থান নেয়। অধিকৃত পশ্চিম তীরের এই ইসরায়েলি হামলা ছোটখাটো কোনো সংঘর্ষ নয়, বরং তারা ব্যাপক পরিসরে প্রস্তুতি নিয়ে একযোগে কালকিলিয়ার পূর্বে আজুন শহর, নাবলুসের উত্তর পশ্চিমে বাজারিয়া গ্রাম, আল আইনের আশেপাশে নাবলুস ক্যাম্প, নাবলুসের উত্তরে আসিরা আল শামালিয়া শহর এবং আল খলিলের উত্তরে আল আররুব ক্যাম্প এবং আল বীরে শিল্প এলাকা টার্গেট করে একের পর এক অভিযান শুরু করে। ইসরায়েলি বাহিনী ভয়ঙ্কর হামলা চালালেও তুলকারেমে ব্যাপক প্রতিরোধের মুখে পড়তে হয়েছে তাদের।